টবি মাটিতে পড়ে থাকা একটি ছেনি দেখতে পায়, আর এই কারণে যখন চৌকিদার অন্যমনস্ক ছিল তখন সে জেনে বুঝে একটি ব্যারেল নিচে ফেলে দেয়। আর এই কারণে যারা সেখানে ছিল তারা টবির ওপর খুব রেগে যায়, আর এই কারণে তাদের মধ্যে ঝামেলাও শুরু হয়ে যায়। আর তাই ঝগড়া চলাকালে টবি গাড়ির নিচে ঢুকে সেই ছেনিটিকে বালি দিয়ে ঢেকে দেয়। কিন্তু তখনই একজন ইংরেজ ওখানে এসে টবিকে বাইরে বেরোতে বলে, কিন্তু এটি শোনার পর চৌকিদার বলে, সাহেব এর কোনো প্রয়োজন নেই। আর তারপরেই সেখানে চৌকিদার এসে টবির সাথে কথা বলে, আর সেই সুযোগ বুঝেই টবি ওই ছেলেটি নিজের হাতের মধ্যে লুকিয়ে নেয়। কিন্তু টবি যখন এই কাজটি করছিল তখন টবিরই একজন সহকর্মী তাকে দেখে ফেলে, কিন্তু সে কিছুই না বলে ওখান থেকে চলে যায়। আর সেই রাত থেকেই যখন কেউ তার আশেপাশে থাকে না এবং সবকিছু শান্ত হয়ে যায়, তখন টবি আস্তে আস্তে তার পায়ে লাগানো শেকলটি কাটতে শুরু করে। আর এইভাবেই অনেক দিন চলে যায়, আর ফাইনালি ক্রিসমাসের রাতে সে তার পায়ের শেকল কাটতে পুরোপুরি সফল হয়ে যায়, অর্থাৎ সে এখন মুক্ত। কিন্তু তখনই টবির রুমের দরজা খুলে যায়, আর সেখানে চৌকিদার এসে যখন টবিকে মুক্ত অবস্থায় দেখতে পায় তখন চৌকিদার তো প্রথমে পুরোপুরি অবাক হয়ে যায়। কিন্তু চৌকিদার যখন জানতে পারে টবি সেখান থেকে পালানোর পরিকল্পনা করছে তখন সে টবিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। আর এই কারণেই চৌকিদার তাদের মালিকের ক্রিসমাস পার্টিতে ফিরে যায়, আর যাতে টবি পালাতে পারে এই কারণেই সে সবার ধ্যান আকর্ষণ করার জন্য একটি ভায়োলিন বাজায়। আর তাই ওই পার্টিতে থাকা সবাই চৌকিদারের ভায়োলিন শুনতেই ব্যস্ত হয়ে যায়। আর সেই সুযোগ বুঝে টবিও আস্তা বলে গিয়ে একটি ঘোড়া পছন্দ করে নেয়। আর তারপরেই টবি যখন ভায়োলিনের আওয়াজ শুনতে পায় তখন সে ওই ঘোড়ায় বসে সেখান থেকে পালিয়ে